আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কম্পিউটারের মধ্যে আপনি যদি আর কিছু না জানেন, এই কন্ট্রোল প্যানেল সম্পর্কে আপনি জানতে হবে। তো আমার চ্যানেলের অন্য ভিডিও না দেখেন, এই কন্ট্রোল প্যানেলে যে কয়েক ভিডিও থাকবে, আমি আগে থেকে রিকোয়েস্ট করব এই ভিডিওগুলো দেখবেন। তো যারা জেনারেল থেকে পড়াশোনা করছেন বা কম্পিউটারের বেসিক নলেজ আছে, খুঁটিনাটি বিষয়গুলো জানা নাই, তাদের জন্য আমার ভিডিওগুলো। একটা মোবাইলের সেটিংয়ে যেমন অনেক কিছু এসেনশিয়াল সেটিং থাকে বা অপশন থাকে, ঠিক কম্পিউটারে এই কন্ট্রোল প্যানেলেও অনেক কিছু অপশন খুঁটিনাটি বিষয়গুলো। তো বলছিলাম যে কম্পিউটারের খুঁটিনাটি অনেক কিছু এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে থাকে। তো কথা না বাড়িয়ে চলেন। তো প্রথমে বলে নেই, যে আপনি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভালো ভালো খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারেন। তো আমি প্রথমে এই কন্ট্রোল প্যানেলে কোথা থেকে আসলাম সেটা দেখাই, তারপরে আমরা এক এক করে এই বিষয়গুলো দেখাবো। হয়তো এক ভিডিও দিয়ে এটা কমপ্লিট করা সম্ভব হবে না, কয়েকটা ভিডিও লাগবে। তো চলেন, আর কথা বাড়াবো না এক্সট্রা। প্রথমে আপনি স্টার্ট বাটনে গিয়ে CTRL লিখলে দেখবেন চলে আসছে, ইন্টার দিলে তখন এই অপশনটা আসবে। আবার আপনি চাইলে স্টার্ট বাটনে CTRL লিখে রাইট বাটন চাপ দিয়ে পিন টু টাস্ক বার, মানে এটা হচ্ছে টাস্ক বার, পিন টু টাস্ক বার, এখানে টাস্ক বারে রেখে দিতে পারেন আপনার বারবার সার্চ করার মানে অসুবিধা থেকে বাঁচার জন্য। মানে বারবার সার্চ করার বিষয়টা অনেকের কাছে একটু বিরক্ত লাগে। তো এই জন্য টাস্ক বারে আমি দেখেন অনেক কিছু যেগুলো আমার দরকার সেগুলো আমি পিন করে রাখি। টাস্ক বারে এখানে রাখা মানে পিন করে রাখা। তাহলে কন্ট্রোল প্যানেলে গেলাম। অনেকের কম্পিউটারে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ থাকে, অনেকের লার্জ আইকন থাকে, অনেকের স্মল আইকন থাকে, এটা যে যেভাবে সুবিধা মনে করে। তো আমি এই ক্যাটাগরি ওয়াইজ দেখাতে গেলে আপনি অনেক কিছু বুঝবেন না। হ্যাঁ, তো কন্ট্রোল প্যানেলের এই প্রথম ভিডিও ক্যাটাগরি ওয়াইজ আমি দেখাতে যাই, অবশ্যই দেখতে সুন্দর দেখা যায় বা বুঝাইলে অনেকে মনে করবে যে না, ক্যাটাগরি ওয়াইজ দেখালে ভালো হবে। কিন্তু এখানে দেখবেন অনেক খুঁটিনাটি ছোটো ছোটো বিষয়গুলো অনেক সময় বুঝতে অসুবিধা হবে। আমি যদি লার্জ আইকনের মাধ্যমে একটার মাধ্যমে দেখাই, তাহলে অনেকের বুঝতে আরও অনেক সুবিধা হবে। তো আজকে চলেন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসের মাধ্যমে দিয়ে শুরু করব। ওকে, আরেকটা জিনিস বলে নেই, আপনার এখানের মাধ্যমে যে এখানে দেখবেন যে সিটিং যে অপশন আছে, হ্যাঁ, এই সিটিং এর অনেক কিছু বিষয়, এই বিষয়গুলো এখানে ইনক্লুড। ওকে, তো আমরা হয়তো অনেকে এই বিষয়গুলো এখানের সাথে কানেক্টেড বা রিলেটেড, তো এই বিষয়টা আপনারা একটু হিন্টস দিয়ে রাখলাম, বলে রাখলাম। ওকে, তো অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে গেলাম, যাওয়ার পর আমি কিন্তু একজন মানে সাধারণভাবে ইউজার ইউজার ফ্রেন্ডলি বা যেভাবে মানে কমফোর্ট ফিল করি সেভাবে কথা বলতেছি। হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগতে পারে। তো একটু ধৈর্য সহকারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে গেলাম, এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আর আমি আরেকটা বিষয় বলে রাখি, আমি যে বিষয়গুলো দরকার, আপনার যে দরকার পড়বে প্রায় সময়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর বাইরে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার দরকার পড়বে না খুব একটা, সেগুলো নিয়ে আলোচনা করে আপনার সময় নষ্ট করব না। তো চলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস যেটা হচ্ছে, ধরেন একটা গ্রুপে অ্যাডমিন চাইলে কি অনেক কিছু করতে পারে। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসের মাধ্যমে বোঝাচ্ছে যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসের মাধ্যমে অনেক কিছু ম্যানেজ করা সম্ভব। তো এখানে দেখবেন এই টুলসগুলোর মধ্যে অনেক কিছু আছে। প্রথম হচ্ছে কম্পোনেন্ট সার্ভিস। ওকে, আমি এখানে গেলাম, বড় করে নিই। কম্পোনেন্ট সার্ভিসের মধ্যে দেখবেন সার্ভিস রিলেটেড বিষয়টা একটু ইম্পর্টেন্ট। এখানে আপনি যে সফটওয়্যারগুলো দিয়েছেন, হ্যাঁ, যে সফটওয়্যারগুলো কম্পিউটার রানিং আছে বা চালু করছেন, সেই বিষয়গুলো সেগুলো, এবং কম্পিউটারের উইন্ডোজের সাথে যেই বিল্ড সফটওয়্যার ছিল ওইগুলো রানিং এবং ম্যানুয়াল স্ট্যাটাসগুলো, হ্যাঁ,
এগুলো ডিজেবল আছে কিনা, অটো আপডেট চালু আছে কিনা, সব কিছু এটার মধ্যে সার্ভিসের মধ্যে থাকে। আপনি নতুন একটা সফটওয়্যার দিচ্ছেন, ওই সফটওয়্যারটা আপনার এখানে, যেমন ওই সফটওয়্যারটা ধরেন অনেক সময় বন্ধ হয়ে থাকে, সার্ভিসটা দেখা গেছে সার্বক্ষণিক চালু থাকা দরকার। আপনি ওইটা যদি বন্ধ হয়ে থাকে, যেমন রিমোট ডেস্কটপ বলেন বা অনেক কিছু সার্ভিস আছে, এই সার্ভিসগুলো চাইলে এখান থেকে অফ করলে আপনি যত চেষ্টাই করেন উপর থেকে চালু করতে পারবেন না। ওকে, তো এখানে সার্ভিসগুলো অ্যানেবল থাকে, ডিসেবল থাকে, এটা আপনার ইচ্ছে মতো করা যায়। এখানে অনেক সময় দরকার পড়ে, তো একটু হিন্ট দিয়ে রাখলাম। এই সার্ভিস বলতে বোঝায় যে আপনার কম্পিউটার রানিং যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেগুলো আছে অথবা ডিজেবল আছে, যেই অবস্থায় আছে সেখানে এখানে থাকবে আর কি, বা পাবেন। এই কোম্পানির সার্ভিসের মধ্যে এই সার্ভিসগুলোই ইম্পর্টেন্ট। আর কম্পিউটার ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে কম্পিউটারের ম্যানেজমেন্ট বোঝাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট বলা যায়। তো ট্যাক্স শিডিউলার এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। এই বিষয়গুলো আসলে বোঝানোর কিছু নাই বা দরকার পড়বে বলে মনে হয় না, কারণ আমরা বেশিরভাগই যেটা দরকার সেগুলোই করি। এই এক্সট্রা এগুলো হচ্ছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডভান্স আইটি রিলেটেড কাজের দরকার হয় তারা, আর তাদেরকে এগুলো বলতে হয় না, ওনারা নিজেই বুঝতে পারে বা আমরা বুঝতে পারি। তো যেটা সাধারণ তাদের জন্য যেগুলো দরকার সেগুলোই বলার চেষ্টা করব। ট্যাক্স শিডিউলার হচ্ছে, ধরেন আপনি একটা স্ক্রিপ্ট বলতে একটা প্রোগ্রামের লাইন লিখছেন, সেটা 1 ঘন্টা 5 ঘন্টা বা 8 ঘন্টা পর পর রান হবে, কম্পিউটারে অটোমেটিক রান হবে। যেমন ব্যাকআপ, ডাটাবেস সার্ভার থেকে অনেক সময় ডাটা ব্যাকআপ নেওয়া প্রয়োজন হয়, কারণ এই ডাটা ব্যাকআপ নেওয়ার জন্য একটা ট্যাক্স শিডিউলার চালু করে। অনেকে চালু করে এই জন্যই যে ওই সময় আমার কি, ধরেন ব্যাকআপ, হ্যাঁ ব্যাকআপ দিলাম ডেইলি, উইকলি, মান্থলি, অন টাইম, হ্যাঁ এগুলো হচ্ছে অন টাইম একটা সময় আর কি। ডেইলি ধরেন ব্যাকআপ দরকার হয় 1 তারিখ থেকে শুরু, ইন্ট কিন্তু দেওয়া নাই, রিকর এভরিডে মানে একদিনে কয়বার বা কয়বার ব্যাকআপ নিবে আর কি। হ্যাঁ, নেক্সট স্টার্ট প্রোগ্রাম, ধরো এখানে প্রোগ্রামের স্ক্রিপ্ট এগুলো দিলে আপনি দেখা গেছে টাইম যেটা দিচ্ছেন সময়গুলো চাবে, ওই সময় আপনার ওই প্রোগ্রাম স্ক্রিপ্টটা অটোমেটিক রান হবে। আপনার কম্পিউটার দেখা গেছে অফ থাকলে, অন থাকলে তো স্ক্রিপ্ট হবে, অনেক সময় অফ থাকলেও। আর সার্ভার পিসিগুলো তো সব সার্বক্ষণিক অন থাকে, তো সেগুলোর মধ্যে অটোমেটিক ব্যাকআপ এই টাস্ক শিডিউলের মাধ্যমে মানুষ চালু করে থাকে। এটা ম্যানুয়াল সিস্টেম বলে, বা এটা নিজের মতো কাস্টমাইজ করে ব্যাকআপ চালু করা। আর অনেক সময় অনেক সফটওয়্যার অটোমেটিক ব্যাকআপ সিস্টেম থাকে, তো এটা হচ্ছে আপনি নিজের মতো করে করা। এখানে এটা, আর এখানে শেয়ার ফোল্ডারে এগুলো হচ্ছে কোন অবস্থায় আছে, কোনো শেয়ার, আপনি কোন ড্রাইভটা শেয়ার আছে এগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বা দেখতে পারবেন। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, ট্যাক্স শিডিউলার কিছু অনেক সময় দরকার হয়, যাদের একটু দরকার। তাছাড়া এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3টা, যেমন ধরেন লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ, ডিস্ক ম্যানেজার, ডিভাইস ম্যানেজার এবং ডিস্ক ম্যানেজমেন্ট, এই 3টা বিষয়। আর ট্যাক্স শিডিউলার একটু ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট পড়ে না। তাহলে এই 3টা বিষয় আমি এখন বলবো। তো প্রথম হচ্ছে লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ। ওকে, লোকাল ইউজার বলতে আপনার এখানে যে ইউজারগুলো আছে, ধরেন প্রথমে আমি উইন্ডোজ দেওয়ার সময় এই ইউজার দিয়ে আমি কি ক্রিয়েট করে আমি কম্পিউটার লগ ইন করছি বা চালু করছি। হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, তো সরি বলে নিচ্ছি, এই বিষয়গুলো আপনাদের খুবই জানা দরকার। আসলে যারা নতুন বা জেনারেল থেকে পড়াশোনা করছেন তাদের জন্য এই বিষয়গুলো যে কত ইম্পর্টেন্ট, এটা আপনি হয়তো এখন বুঝবেন না, হয়তো পরে বুঝবেন। তো কম্পিউটার যে ইউজার দিয়ে আমি চালু করলাম বা উইন্ডোজ দিলাম, সেটা হচ্ছে ইনোভেটিভ বয়। এটা হচ্ছে আমার, যখন উইন্ডোজ দিলাম তারপরে এই নামটা দিয়েছিলাম, এটা হচ্ছে ইউজার নেম। আর এগুলো হচ্ছে সব ডিজেবল থাকে, হ্যাঁ অ্যাকাউন্ট ডিজেবল অবস্থা থাকে। অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার,
যেটা দিয়ে সকল কিছু করা যায়, সব কিছু করা যায়। এটা যেমন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার, আর কম্পিউটার বিল্ড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। এটা অনেক সময় আমরা ডিজেবল থাকে, তখন কি প্রপার্টিসে গিয়ে আবার যাই, রাইট বাটন প্রপার্টিসে গিয়ে অ্যাকাউন্ট ডিজেবলটা টিক উঠে দিয়ে অ্যাপ্লাই ওকে দিই। অ্যাপ্লাই ওকে দিয়ে এটা এনাবল করি। এনাবল করে আমরা রাইট বাটন চাপ দিয়ে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। ওকে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন। ধরেন আমি 123 দিলাম, 123। ওকে, সেট। যখন আপনি এখানে পাসওয়ার্ড সেট করলেন, পাসওয়ার্ড সেট করার পরে 123 দিয়ে আমি পাসওয়ার্ড সেট করলাম। সেট করার পরে যখন আপনি কম্পিউটার চালু করবেন, তখন দেখবেন দুইটা ইউজার দেখাবে, দুইটা দেখাবে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার আর একটা হচ্ছে আমার ইনোভেটিভ বয়। হ্যাঁ, দুইটা ইউজার দেখাবে। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার দিয়ে লগ ইন করতে পারবেন, আবার আপনার কম্পিউটারে যখন উইন্ডোজ দিয়েছিলেন তখন ওই ইউজার দিয়ে লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল একটা ইউজার। ওকে, আর এটা হচ্ছে গ্রুপ ইউজার হচ্ছে আপনি ধরেন একটা চেন অফ কমান্ডের মতো, অ্যাডমিন মডারেটর যেটা বোঝায় আর কি। গ্রুপের অ্যাডমিন চাইলে কি পারমিশন আর কি বোঝায়। মডারেটর তৈরি করতে পারবে, গ্রুপ অ্যাডমিন তৈরি করতে পারবে, আবার এডিটর তৈরি করতে পারবে। এরকমভাবে গ্রুপ গ্রুপ আকারে ইউজার তৈরি করা যায়, অনেক পারমিশন সেট করা যায়, অনেকগুলো বিষয়। ডিভাইস পারমিশন, যে এখানে ইউএসবি চলবে কিনা। যাই হোক, আমার হয়তো কোথাও যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু জানি সেটুকু শেয়ার করছি। তো ইউজার হচ্ছে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইউজারকে বোঝাচ্ছে। আর গ্রুপ বলতে আপনি গ্রুপ ইউজার মাধ্যমে অনেকগুলো ইউজারকে একটি গ্রুপের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন, বা অনেক কিছু পারমিশন রিলেটেড কাজগুলো করতে পারবেন। এই জন্যই গ্রুপ ইউজার বা গ্রুপের সার্ভিসগুলো এখানে আছে। এই বিষয়গুলো হয়তো আপনার এখন দরকার পড়বে না, যখন একটু আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন তখন দরকার পড়বে। তো এটার মধ্যে আমরা আর না যাই। আর পরবর্তী যে বিষয়টা ডিভাইস ম্যানেজার। হ্যাঁ, আমি শুধু ধারণা দিচ্ছি যে বিষয়গুলো আপনাদের দরকার। ডিভাইস ম্যানেজার হচ্ছে আপনি যে ডিভাইস এবং ইউজ করতেছেন বা আছে আপনার, ল্যাপটপ হোক আর কম্পিউটার হোক। যেমন ব্যাটারি আছে। হ্যাঁ, ব্যাটারির মধ্যে কি কোন অ্যাডাপ্টার আছে, অথবা অডিও ইনপুট, মাইক্রোফোন, যে আমি কি ইউজ করতেছি, অনেক সময় এগুলো কাজ করে না। তখন আমরা কি করি, এগুলো আপডেট দিই, আপডেট ড্রাইভার বা ডিজেবল বা আনইনস্টল করি। যেমন হার্ড ডিস্ক, একটা হচ্ছে আমার এসএসডি আর একটা হচ্ছে আমার এইচডিডি হার্ড ডিস্ক। হ্যাঁ, এগুলো চাইলে আপনি ডিজেবল করতে পারেন, আপডেট করতে পারেন, আনইনস্টল করতে পারেন। হ্যাঁ, যেমন কিবোর্ড, অনেক সময় দেখা গেছে কিবোর্ড আপনি বিল্ড ইন ল্যাপটপে যে কিবোর্ডটা থাকে অনেক সময় সাউন্ড হয়, বিপি সাউন্ড হয়, অনেক বিরক্তকর সাউন্ড হয়, অনেক সময় কি কাজ করে না। তখন আমরা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করি, কিন্তু তারপরও ইন্টারনাল ফিক্সড করা যেই কিবোর্ডটা থাকে এটা ডিস্টার্ব করে। তো সেটা অফ করে রাখার দরকার পড়ে, তখন আপনি চাইলে এই ডিভাইস ম্যানেজারের মাধ্যমে আপনি কি এগুলো ডিসেবল করে দিতে পারেন বা আনইনস্টল করে দিতে পারেন। তো এই ডিভাইস ম্যানেজারে আসার আরেকটা টেকনিক দেখা দেয়, যে কোথা থেকে আসবেন। আমরা তো আসছি অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এগুলোর মাধ্যমে। হ্যাঁ, আপনি আরেকটা শর্টকাটের মাধ্যমে আসতে পারবেন, সেটা হলো দিস পিসি রাইট বাটন ম্যানেজ। এই ম্যানেজের মাধ্যমে আপনি চাইলে এই কম্পিউটার ম্যানেজমেন্টে চলে আসতে পারেন। তো আমরা এটাই করি, দিস পিসি থেকে রাইট বাটন চাপ দিয়ে ম্যানেজে আসি। তো তখন এইগুলো আপনি ম্যানেজ করতে পারবেন, প্রিন্টার, কিবোর্ড, যাই হোক, নেটওয়ার্ক, অ্যাডাপ্টার, এই বিষয়গুলো। তো আশা করি এটা থেকে আপনার ধারণা পাইছেন বা বুঝতে পারছেন অনেক কিছু। এখন হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে, ধরেন আপনি নতুন হার্ড ডিস্ক লাগাইছেন, তো হার্ড ডিস্ক দেখা গেছে আপনার পার্টিশন করা নাই। ওকে, আপনার পার্টিশন করা নাই, কারণ হার্ড ডিস্কগুলো কি আপনার পার্টিশন করা দরকার হয়, বা সাইজ কমানো বাড়ানো দরকার হয়।
যেমন আমার হার্ড ডিস্ক আছে দুইটা, একটা হচ্ছে আপনার 931 জিবি মানে 1 টেরাবাইট, আর একটা হচ্ছে 120 জিবি বা 128 জিবি, এটা সাপোর্ট করছে 119 জিবি, মানে এটা হচ্ছে আমার এসএসডি, এটার মধ্যে উইন্ডোজ দেওয়া, আর ওইগুলো হচ্ছে স্টোরেজ। তো তো আমরা নতুন অবস্থায় দেখা গেছে এগুলো থাকে না, এত কিছু থাকবে না, হয়তো 500 জিবি বা 1 টেরাবাইট হার্ড ডিস্ক থাকবে। আপনি চাইলে নিজের মতো করে স্টোরেজ বাড়ায় নিতে পারেন পরে আবার, অথবা কি 100 জিবিরে ভেঙে বা 500 জিবিরে ভেঙে 3টা পার্টিশন তৈরি করতে পারবেন। যেমন ধরেন এখানে 507 MB, ধরেন এখন যদি আমার 500 জিবি থাকতো, তাহলে রাইট রাইট বাটন চাপ দিয়ে হুম রাইট বাটন চাপ দিয়ে আপনি এখানে সাইজ দিয়ে দিতে পারবেন, যে 500 জিবিরে আপনি ধরেন 3টা ভাগ করবেন, 200 জিবি করে লিখবেন, 200 জিবি দুইটা, আর এটা 100 জিবি বা 250 জিবি করে দুইটা, এরকম ভাবে আপনি ভাগ করে দিয়ে দিবেন, নেক্সট দিয়ে দেবেন। তখন কি আপনার পার্টিশন তৈরি হয়ে যাবে অটোমেটিক। আমরা চাইলে এখানে পার্টিশন তৈরি, ম্যানেজ বা ডিলেট এগুলো করতে পারি। তো এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, যেহেতু ডিস্ক নিয়ে কথা, আর এখানে ডিস্কের হেলথ স্ট্যাটাস, যে আপনার ডিস্কটা কোন অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে এখনো, অনেক সময় রেডে মানে রেড সিগন্যাল থাকে, বা হেলথি আছে আমার মানে ভালো আছে, অ্যাডনর্মাল অনেক কিছু বিষয় থাকবে। স্ট্যাটাস যেটা দেখলেই বুঝবেন আপনার হার্ড ডিস্কের অবস্থা। ফ্রিজ ফ্রিজ আছে, এগুলো স্ট্যাটাস। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার একটু মনিটরিং করা আর কি। যাই হোক, এই বিষয়গুলো এই ডিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে জানা যাবে। তো আজকে এই ভিডিওটি আর বড় করব না, আস্তে আস্তে ওই খুঁটিনাটি বিষয়গুলো ক্লিয়ার করে দিব আপনারা, যে কোনটা কোন কাজে লাগে, কখন দরকার পড়বে, এই বিষয়গুলো, যাতে আপনারা যারা নতুন তাদের জন্য অনেকটা মানে কাজে আসে। তো আজকে আর বেশি কিছু বলবো না, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।